ছাত্র জনতার অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তবে পদত্যাগের সিদ্ধান্ত সহজ ছিল না, বরং শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ছোট বোন শেখ রেহানা গণভবনে শেখ হাসিনার পা ধরে তাকে পদত্যাগের অনুরোধ করেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। লিখিত প্রতিবেদন পাঠ করতে গিয়ে তিনি জানান, ৩ আগস্ট দেশজুড়ে সংঘর্ষে প্রাণহানির পরও শেখ হাসিনা আন্দোলন দমন করতে চেয়েছিলেন বল প্রয়োগে। ৪ আগস্ট ভোর থেকে কারফিউ আরও কঠোর করা হয়, কিন্তু ছাত্র জনতা তা ভেঙে রাজপথে নেমে আসে। পরদিন সকালেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী ও পুলিশ প্রধান সহ নিরাপত্তা শীর্ষ কর্মকর্তাদের ডেকে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চিফ প্রসিকিউটর জানান, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ না করার পরামর্শ দেন। তবে সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দেয়, বল প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব। এরপর নিরাপত্তা কর্মকর্তারা শেখ রেহানাকে বোঝান যাতে তিনি বড় বোনকে পদত্যাগে রাজি করান। শেখ হাসিনার পা জড়িয়ে ধরে শেখ রেহানা তাকে শেষবারের মতো অনুরোধ করেন। পরে যুক্তরাষ্ট্রে থাকা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন শেখ হাসিনা। জয় তাকে পদত্যাগ করতে বলেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে পুরনো বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, শেখ হাসিনা নয়াদিল্লির গাজিয়াবাদের হিন্দন ঘাঁটিতে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩৬ পৌঁছান। সেখানে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান। তিনি সেখান থেকে লন্ডনে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ ১৫ বছরের শাসনের ইতি টানলেন শেখ হাসিনা, যিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন দিয়ে। তবে সেই নির্বাচনও বিতর্কিত ডামি নির্বাচন হিসেবে অভিহিত হয়েছিল।